ট্রলকারীদের থাপ্পড় মেরেছে, চর বসিয়েছে তাদের দুগালে। চর খেয়েছেন বাংলাদেশের অনেকেই। লিটনকে কেন্দ্র করে যখন নানা ধরনের ট্রলিং চলছিল, রিজওয়ান নাকি লিটনের ফাদার, এরকম কথাও বলেছে অনেকেই। সেখানটায় গিয়ে আমাদের দেশের অনেক মানুষ বাংলাদেশেরই সমালোচনা করেছে। এটা খুব সহজ। আজকে তাদের অন্তরে জ্বালা, সেই জ্বালার কারণ দুটা। একটা হচ্ছে তারা আসলে বাংলাদেশে থাকলেও পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে এবং বাংলাদেশটা কেন পাকিস্তান হলো না বা এখনো নয় সেই নিয়ে আফসোস করে। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে আপনি যখন লিটন কুমার দাসকে গালাগাল করছেন, যেহেতু তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন, তখন সেটা খুব সহজ হয়ে যায়। তাদের আক্রমণ করা, কটূক্তি করা, বাজে কথা বলা, নানাভাবে হেয় করা অনেকের কাছে মনে হয় যে এই বাংলাদেশে খুব সহজ কাজ। তাদের জন্য যে কাজটা সহজ ছিল, পাকিস্তানের জন্য সেই কাজটাই অনেক দুরূহ ছিল। ৭৮ রানে বাংলাদেশের কাছে হেরেছে, টানা 2টা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে, টানা 4র্থ টেস্টে পরাজিত হয়েছে এবং মোহাম্মদ রিজওয়ান শত অভিনয় করেও কাছাকাছি গিয়েও একাডেমি অ্যাওয়ার্ড অস্কার পেলেন না, সেই আক্ষেপে পুড়েছে। কি রাগ করলা? রাগ করতেই পারেন, অনেক কারণেই রাগ করতে পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডে দিস ইজ দ্য ডে যেটাতে আমরা আসলে উদযাপন করব। রাগী মানুষদের রাগ, ক্ষোভ, কষ্ট, না পাওয়ার আর্তনাদ, পাকিস্তান হেরে গেছে সেই কষ্টের প্রলাপ শোনার আসলে এই বাংলাদেশের কারো অন্তত এই মুহূর্তে সময় নাই। ভাবতে পারেন যারা পাকিস্তানি, যারা বাংলাদেশকে গালাগাল করেছে গত 24 ঘন্টায় অথবা গত 18 ঘন্টায়, তাদের সাথে যখন এই দেশের মানুষজন, এই দেশের হাওয়ায় আলোয় বড় হওয়া মানুষজন এক হয়, আমাদের জাতীয় দলকে গালিগালাজ করে, ঠিক তখন কেমনটা লাগে। অথচ এই ক্রিকেটাররা পুরো দেশের প্রতিনিধিত্ব করেছে আজকে। হোয়াট অ্যাবাউট তাইজুল ইসলাম? মূল ক্রিকেটে যদি ফিরে যায়, আজকের সবচেয়ে বড় ক্যারেক্টার তাইজুলের এই ক্যারেক্টারকে আলোচনা করতে গেলে শুরুর দিকের আলোচনাটা করতে হয়। বাংলাদেশ দল কেন অতিরিক্ত অফ স্পিনার নিয়ে খেলছে না, কত আলোচনা আমরা শুনেছি না? আরো একজন অফ স্পিনার দরকার ছিল, প্রয়োজনে আমরা তাইজুলকে বসিয়ে রাখতাম। তাইজুল ইজ নট ইফেক্টিভ। প্রথম টেস্টে তাইজুল খুব বেশি ইফেক্টিভ হন নাই, সত্য। প্রতিদিন আপনার সানডে না, প্রতিদিন আপনি 5 উইকেট পাবেন না, প্রতিদিন ম্যাচ জেতাবেন না। আর যেদিন ম্যাচ জেতানোর জন্য মিরাজ রয়েছেন, নাহিদ রানা রয়েছেন, তাসকিন রয়েছেন, সবাই যদি একসাথে ম্যাচ জেতাতে চান, একটা ম্যাচ আসলে কতজন জেতাতে পারেন সেটাও কিন্তু একটা কাউন্টেবল ইস্যু। তাইজুল ইসলাম দলে কেন, সেই আলোচনাটা হয়েছিল। তাইজুল ইসলাম দলে কেন, সেই আলোচনা হবে, আজ আবারও হবে। ক্যারিয়ারে 18তম বার 5 উইকেটের বেশি পেলেন, বাংলাদেশের হয়ে 273 উইকেট, টেস্টে যেটা সর্বোচ্চ 27 উইকেটের দূরত্বে রয়েছে, টেস্টে ম্যাজিক ফিগার 300 উইকেট থেকে। এবং এই যে 300-র কাছাকাছি উইকেট তিনি পেয়েছেন এমন একটা সময়ে, এমন একটা ক্যারিয়ারে যখন বাংলাদেশের কিংবদন্তি বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানও দলে খেলেছিলেন। সেই তাইজুল আজকে ম্যাচ ঘোরালেন সাজিদকে আউট করে। সেই তাইজুল শেষ উইকেটটা নিলেন, মাঝখানে শরীফুল এলেন এবং সাথে সাথে 94 করা রিজওয়ান ড্রেসিং রুমের পথ ধরে গেলেন। যে সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ লেথার্জিক হয়ে গেছে, বাংলাদেশ এই ম্যাচটা হেরেই বসেছে মনে হচ্ছিল, সাজিদের কাউন্টার অ্যাটাক, রিজওয়ানের সেঞ্চুরির কাছাকাছি চলে যাওয়া, 8ম উইকেটে পার্টনারশিপ বিল্ড আপ হওয়া, বাংলাদেশের ক্যাচ মিস, ক্যাচ কাছাকাছি উঠেছে, সেটা ধরতে গিয়ে লিটন কুমার দাস প্রচেষ্টা করেও পারলেন না, বল খুব স্ট্যাম্পের কাছাকাছি চলে যাচ্ছে, চাইনিজ কার্ড হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা স্ট্যাম্পে হিট করছে না। সকল ব্যাড লাক যখন এক হয়ে একটা মিছিলে নেমেছিল যে বাংলাদেশ হয়তো আজকে হেরেই যাবে, আর একই সাথে যাদের চরম আনন্দ সুখানুভূতি তৈরি হয়েছিল বাংলাদেশে থেকে যে বাংলাদেশ সত্যি সত্যি হেরে যাবে, তাদের সেই আনন্দে পানি ঢেলে দিলেন শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ক্যাচ নিয়ে, তাইজুল ইসলাম 2টা উইকেট নিয়ে, শরীফুল ইসলাম দারুণভাবে এই ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে। একটা ম্যাচে কত প্রাপ্তি, মুশফিকুর রহিমের 16,000 রান, আন্তর্জাতিক রান, সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। লিটন কুমার দাস বাংলাদেশে যেখানে খাদের কিনারায় পড়ে গেছিল, ঠিক সেখান থেকে দলকে তুলে আনা সেই সেঞ্চুরি। তাইজুল ইসলামের বল হাতে পারফরম্যান্স, লিটন মুশফিকের সাথে 2 ইনিংসে টানা 2টা অসাধারণ অনবদ্য পার্টনারশিপ, যে পার্টনারশিপ গুলো না হলে আজকে হয়তো ম্যাচের ফলটা ভিন্ন রকম হতেও পারত। যে ধরনের স্লেজিং হয়েছে, এক পাকিস্তানি বলেছেন যে বাংলাদেশ এমন একটা দল
যারা বিশ্বকাপে খেলে নাই তাদের স্লেজিং মানায় না। আমার প্রিয় আমিনুল ইসলাম বুলবুল, আসসালামু আলাইকুম, শুনছেন? আপনার প্রিয় পাকিস্তান কাইট ডিপ্লোমেসি করে যাদের সাথে আলোচনা করে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেন নাই, আর কাইট ডিপ্লোমেসি করে পাকিস্তানকে ঠিকই বিশ্বকাপে খেলার পথটা সুগম করেছিলেন, সেই পাকিস্তানিরা বলে যে যেই দল বিশ্বকাপে খেলতে পারে না তাদের পাকিস্তানিদের স্লেজিং করার অধিকার নেই। বাংলাদেশ শুধু স্লেজিং করেনি, বিশ্বকাপে খেলা পাকিস্তানকে খেলে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, জাস্ট বুঝিয়ে দিয়েছে এই দলটা কতটা অসাধারণ। এবং তোমরা আমাদের সাথে পারো না, তোমাদের ঘরেও পারো না, আমাদের ঘরেও পারো না, ঢাকাতেও পারো না, সিলেটেও পারো না, রাওয়ালপিন্ডিতেও পারো না, পারো শুধু ওই কাইট ডিপ্লোমেসিতে। কারণ ওখানটায় আমরা পারার জন্য, ওই বাংলাদেশে অনেকে রয়েছে না যে এখনো বাংলাদেশ জিতেছে এটা হজম হচ্ছে না, তো ওখানে ডিপ্লোমেসি করতেই গিয়েছিল এমন একজন যিনি আসলে বাংলাদেশ খেলুক না খেলুক পাকিস্তানের মান সম্মান রক্ষা করতে হবে, আইসিসি কে বাঁচাতে হবে সেই টার্গেট নিয়ে। সো ওই জায়গায় এই ঘটনা ঘটবেই। আজকের এই ম্যাচটায় আমার কাছে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট পার্ট যেটা মনে হয়েছে, এই টেস্ট দলটা একটা চনমনে অসাধারণ কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যখন মনে হচ্ছিল ম্যাচ চলে যাবে, ঠিক তখন আমরা ব্রেক থ্রু পেয়েছি। আজকের ঘটনা যদি বলি, গতকালকে যখন 7th উইকেট পার্টনারশিপে আমরা খেয়াল করলাম যে 134 রান অ্যাড করলেন রিজওয়ান আগা, ঠিক তখন আমরা ব্রেক থ্রু পেয়েছি। শেষ বিকেলে টানা 2 উইকেট নিয়ে টেস্টের খেলা যে ঘন্টায় ঘন্টায় সেশনে বাংলাদেশ যেভাবে ম্যাচে ফিরেছিল, জয়ের জন্য আরো 120-এর কাছাকাছি পাকিস্তানের রান প্রয়োজন ছিল, টিম টাইগার্সের 3টা উইকেট, সেই রংটা বাংলাদেশ শেষ বিকেলে নিজেদের ক্যানভাসে তুলির আঁচড়ে চড়িয়েছিল ওই তাইজুলদের দ্বারাই। এই ম্যাচে কতগুলো হিরো, এই সিরিজে কতগুলো হিরো। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছিলেন, মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন, প্রথম টেস্টে অর্ধশতক করেছেন, লিটন কুমার দাস অনবদ্য কিপিং করেছেন, যে কিপিং এর আলোচনাটা তার ব্যাটিং এত ভালো হয় যে সেই আলোচনা হয় না। স্লেজিং করে করে পাকিস্তানিদেরকে তাদের জাত চিনিয়েছেন। তাইজুল ইসলাম, যিনি চলেন না বলে মার্কেট 6 লাভ, সেই তাইজুল প্রুফ করে দিয়েছেন যে তিনি আসলে কতটা সচল অচলের ভিড়ে। আজকের এই ম্যাচে, এই সিরিজে নাহিদ রানা যেভাবে বিশ্বে তার নজর কেড়েছেন গতি দিয়ে, সুইং দিয়ে এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর মানসিকতা দিয়ে, পরের আইপিএলে অনেকেই বাংলাদেশিরা হয়তো খেলবে না, মনে মনে আফসোস করবে, খেললে নাহিদ রানা যদি অ্যাভেলেবেল থাকতো ভালোই হতো। বাংলাদেশ জিতেছে, আবারও মনে করিয়ে দিই, টানা 4 টেস্টে পাকিস্তানকে হারিয়েছে, টানা 2 সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করেছে। বিশ্ব রেকর্ড যারা গড়ার পরিকল্পনা করছিল, যারা বলেছিল যে বিশ্বকাপে খেলতে না পারা একটা দলের তাদের স্লেজিং করার অধিকার নেই, এখন আর তারা স্লেজিং করবে না। বিশ্বাস করুন, এই কন্টেন্টটা আমি যখন আলোচনা করছি তখন বাংলাদেশকে তাদের স্লেজিং না করে সান্ত্বনা দিয়েছে, ব্যাপার না, বেটার লাক ফর দ্য নেক্সট টাইম। পাকিস্তানি যারা আছেন, যারা শুনছেন, আপনাদেরও বেটার লাক ফর দ্য নেক্সট টাইম, কম ব্যবধানে হাইরেন।